বার্থডে। হাইটে যাবা তুমি বাড়ি, হাইটে যাবা তুমি বাড়ি। তিনজন মিলে যাচ্ছি ভাই। কোথায় যাচ্ছি আমরা? দাদা ফাঁকা তো। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। তোমার এটা কত বছরের জন্মদিন হচ্ছে আজকে? 11 বছর। 11 বছর, বাহ। জানি না সত্য, জানি না সত্য। অলরাইট, সো হে গাইস, গিফটটা চলে এসেছে। तू है कौन रे? তো বেবি আজকের ব্লগে হয়তো তোমরা ট্রেলার টাইটেল থাম্বনেল সব কিছু বুঝে গেছো যে আজকের ব্লগটা কি হচ্ছে। তো ভাই সাহেব এখন কিন্তু আমাদের অলমোস্ট অনেকটাই লেট হয়ে গেছে, 1টা বাজতে যায়। আমাদের অনেক তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল। মাসুমনি তোমাকে আর আমাকে যেতে হবে, তাই তো? আর তো কেউ যাবে না, মা কাজে চলে গেছে। তো যাবো কোথায়? যাচ্ছি হচ্ছে মামা বাড়ি কেষ্টপুর, ঠিক আছে? তো ওখানেই যাবো। কিসের জন্য কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, তাহলে সবকিছু বুঝে যাবে। ট্রেলারে হয়তো দেখে নিয়েছো কিসের জন্য যাচ্ছি। তো এখানে বেশি কথা বলবো না ভাই সাহেব। আর এই ড্রেসটা আজকে পরেছি, ঠিক আছে? এই একটা শার্ট পরেছি, ইয়েলো প্যান্ট আর হাতে ঘুড়ি। তো নর্মাল একটা ড্রেস আপ পরে বেরোচ্ছি, ঠিক আছে? তো এখানে বেশি কথা বলবো না, চলো বাইরে যাই, তারপরে কথা বলছি। চলো। 5 minutes later. তো ফাইনালি চলে আসলাম এয়ারপোর্ট 1 নম্বর। এবার আমরা ওই পারে যাবো, ওই পার থেকে বাস ধরবো। মাসুমনি টোটোওয়ালাকে টাকা দিয়েছে, টোটো ধরে আসলাম এখন। আর যা গরম ভাই সাহেব, যা গরম পড়েছে কি বলবো, গরমের জ্বালায় পাচ্ছি না, সেই লেভেলের গরম পড়েছে। এখন বাস ধরবো, বাস ধরে দেন তারপর নাচি নেবে, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? A few moments later. তো ভেবে ফাইনালি চলে এসেছি কেষ্টপুরে। এই পিছনে যে বাসটা, এই বাসটা থেকে নামলাম আর আমি আর মাসুমনি এসেছি। মাসুমনি কেমন লাগছে আজকে তোমার এসে? ভালো লাগছে? এখন আমরা যাবো এখান থেকে আর একটু ভিতরের দিকে যেতে মামা বাড়ি। চলো। বাইরে যা গরম, আজকে ওয়েদারটা ঠিক আছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে। আর আমি না চুলের মধ্যে এটা হেয়ার ব্যান্ডটা দিয়ে এসেছি, কারণ ভাই চুলটা না আমার বড় হয়ে গেছে বলে একটু কাটতে হবে। আমি একটা শ্যুটের জন্য না ভাই, একটা ছেলের জন্য ঝুলে যাচ্ছি ভাই। তবে থেকে ওকে বলছি ভাই শ্যুটটা করবো, শ্যুটটা করবো, আমি চুলটা কাটবো না ভাই। ও বলছে আসবো আসবো। এখন দেখো সবাই তো কাজ করে না, এবার কাজের মধ্যে কাউকে প্রেশারাইজও করি না আমি। তো চলো এখানে বেশি কথা বলবো না, আবার তো মামা বাড়ি যাই, তারপরে গিয়ে কথা বলছি। চলো। এই কিয়া, এদিকে আসো, এদিকে আসো। দাঁড়াও, আরেকটা জিনিস আছে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। তোমার এটা কত বছরের জন্মদিন হচ্ছে আজকে? 11 বছর। 11 বছর, বাহ, খুব ভালো। কেক কোথায়? কেক কাটবে না? চাচাটা আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই আসবে তো? ঠিক আছে। উফ ভেবে সেই জার্নি করে আসলাম, মুখ চোখ পুরো মানে কি বলবো আর ঘাম ফাম হয়ে গেছে। এবার একটু বসবো, রেস্ট করবো। এ কেমন লাগছে আমাকে? আমি কথা বলছি, তুই দেখছিলি? দাদা ফাঁকা তো। মা কোথায়? মা কাজে গেছে। কাজে গেছে, কখন আসবে? জানি না, 3টে না 4টের সময় মাঝে মাঝে আসে। ও আচ্ছা আচ্ছা, বাহ। পড়াশোনা ভালো চলছে তো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। তো ভেবে খেয়ে দিয়ে উঠে আর রেস্ট নিতে পারছিলাম না, মানে রেস্ট নিয়েছি। এবার আমরা 3জন মিলে একটু বেরিয়েছি। কোথায় যাচ্ছি ভাই? এটা হচ্ছে আমার ভাইপো, ঠিক আছে? তো আমরা এখন এখান থেকে 3জন মিলে একটু ঘুরতে বেরালাম। তো এখন যাচ্ছি হচ্ছে পুরো ফাঁকা রাস্তা, আর রয়েছে আমাদের সাথে একটা স্কুটি, ঠিক আছে? 3জন মিলে যাচ্ছি ভাই। কোথায় যাচ্ছি আমরা? আরে ভাই, হ্যাঁ আস্তে আস্তে ভাই, লাইফের রিস্ক আছে ভাই, আস্তে চালা। সুমিত্রা ছিল। তো এবার জানি না কোথায় যাচ্ছি, দেখি ভাইপো আমাকে নিয়ে যায়। তো দেখি এবার কোথায় যাওয়া যাক। চলো, তোমাদের সাথেও এনজয় হচ্ছে, চলো দেখতে থাকো, ঠিক আছে? 5 minutes later. 5 minutes later.
मेरा छोटा पुतला সবাইকে দেবো নাম দিয়ে अरे বন্ধ করে দেবো ও বুঝলে মোমবাতি নিবাতে নেই মোমবাতি জ্বলে মোমবাতি জ্বললেই মানে জীবন উজ্জ্বল হবে জন্মদিনে মোমবাতি নিবাতে নেই এখন আর নিরাতে নেই আগে নিবাত এখন নিবাই মোমবাতি মানিকে দিয়েছিস কোথায় তো দাঁড়া দে উঠে দে সামনে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে 5 minutes later. এই গিফটটা পড়েছো এই গিফটটা পড়েছে মাসিমণি গিফটটা যেটা দিয়েছিল ভালোই লাগছে তো এবার ফাইনালি চলে এসেছে খাবার ফ্রাইড রাইস চিলি চিকেন তো ভাই সাহেব এবার খাবো খেয়ে অনেকটাই রাত হয়ে গেছে এবার বেরোতে হবে ঠিক আছে তো আপাতত আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে A few moments later. মামা তুমি খাচ্ছ আসলাম হ্যালো হ্যালো টাটা চলে যাচ্ছি আসলাম মামি আসলাম টাটা সেই লেভেলের দেরি হয়ে গেছে আরে ভালো আছো আসলাম চলে যাচ্ছি দেরি হয়ে গেছে অনেক তোমার কি ভয় লাগছে স্কুটিতে বসে কি প্রথমবার স্কুটিতে বসেছো নাকি আগে বসেছো বাহ তো আমাদের ভাইপো এখন আমাদের ছেড়ে দিচ্ছে একটু রাস্তা আগে তো আমাদের কেষ্টপুর পর্যন্ত ছেড়ে দেবে ভাই তো ছেড়ে দিয়ে আবার চলে আসবে কারণ ওখানে আমরা বাস যদি পেয়ে যাই এখন তাহলে খুব ভালোই হবে কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন যাই না বাস পাবো কি না তো আমি আর মাসিমণি এখন যাবো আর ভাইপো আমাদের একটু ছাড়তে এসছে থ্যাংক ইউ ভাইপো থ্যাংক ইউ হাইটে যাবা তুমি বাড়ি হাইটে যাবা তুমি বাড়ি তুমি তো পুরো আমার হসপিটালে যেতে হবে সকালে কেন ও কাজ আছে নাকি ধরে বসো আমারে দেখি আবার পড়ে যেও না আমি তো আমাকে ধরেই রেখেছি আমার কোনো চাপ নেই বললে পড়বো একদিন ধরেই যাবো আস্তে আস্তে নামো ব্যাগটা ধরো ওই ব্যাগটা কার ওটা আমাদের দাও থ্যাংক ইউ আসলাম সাবধানে যাস সাবধানে এখান থেকে বাড়ি চলে আমরা যদি বাস পেয়ে যাই তো ভালো ঠিক আছে সাবধানে যাস টাটা চলো তুমি বাস পাবা হ্যাঁ জানি না সত্য চলো চলো কেন মাথা মাথা গরম করে কি হবে চলো তুমি বাস পেয়ে যাবো দেখে দেখে নাবো দেখো পড়ে যেও না আবার আস্তে 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 নাবো সাবওয়ের ভিতরে আসলাম রোড ক্রস করতে হবে কেষ্টপুর থেকে বাস ধরবো তাই জন্য আর মাসুমি আছে পিছনে দেখতে পাচ্ছ চলো চলো 5 minutes later. A few moments later. চলো আসো আসো হ্যাঁ হ্যাঁ 1 নম্বর চলে এসছো আসো 1 নম্বরে চলে এসছো আসো এদিক দিয়ে যাবা ভেতর দিয়ে এই ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে ভেতর দিয়ে যাবা নাকি ওই সামনে দিয়ে সেই ওখান দিয়ে যাবা কোন দিক দিয়ে যাবা বাবা কি মানুষ
আমি বলি আবার আমাকে বলি। তো এখন চলে আসলাম বাড়িতে, আর ভাই সাহেব মাসুনি আছে, কেমন লাগলো তোমার বলো? ভালোই লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। আমি ওখান থেকে এখন খেয়ে দিয়ে আসলাম জাস্ট। তো এই ব্লগটা কেমন লাগলো ভাই সাহেব? এই ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট ভাই। সাবস্ক্রাইবটা ভেঙে দাও। কি করছো তোমরা ভাই সাহেব? কি করছো বুঝতে পারছি না। আর এখানে মা বসে বসে কি করছো তুমি? ইধার আমি এদিকে গোপালের পুজো দেবে এখন। এই হচ্ছে গোপু। তো গোপু গুড নাইট। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের জন্য টাটা।